আজকে আমি বানাবো ফুল কড়ির চুড়ি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে 3টা চুড়ি নিয়েছি বাটিক প্রিন্টের কাপড় দিয়ে, এটাকে মুড়িয়ে নিয়েছি। এটার মধ্যে মাঝখানে যে বালাটা আছে ওইটা আমি সম্পূর্ণটা করব কড়ি দিয়ে। অনেকে বলা আছে চুড়ির দাম এত কেন ভাই, এই পুরা চুড়ি মাঝখানের চুড়িটা যেটা ওইটাতে লাগছে আমার মোট 12টা কড়ি না 13টা কড়ি যেন। কড়ির মধ্যে গেল আমার 120 টাকা বা এরকম টাইপের। তো আমার পরিশ্রম আছে, আবার আমার লাগছে এটা 2 দিন বানাইতে। একদিন কাপড় মোড়াইছি আর একদিন এই কড়িগুলো বসাইছি আর কি। 2 দিন লাগতো না অবশ্য, আমার বাচ্চা আছে এই জন্য আসলে 2 দিন লাগছে। তারপরেও পরিশ্রমটার হিসাব করলে আর ওই হিসাব করলে এটা আসলে আমার কাছে তেমন দামি মনে হয় না। এমনিতে হ্যান্ডমেড জিনিসগুলো একটু দামি হয়, কারণ আপনি যেরকম চাইবেন ওই রকম কাস্টমাইজ করে হ্যান্ডমেড চুড়িগুলো বা হ্যান্ডমেড জিনিসগুলো বানানো যায়। এই জন্য এগুলোর একটু ডিমান্ডও বেশি, আবার দামও একটু বেশি। এই তো দেখলেনই তো, আমি পুরাটা চুড়ির মধ্যে গাম দিয়ে আগে বসাই নিয়েছি অবশ্য। তারপর আমি সুই সুতা দিয়ে সেলাই করে নিয়েছি একটা প্রত্যেকটা করে সেলাই করে বসানো। তারপরে যে চিকন চুড়িগুলো ওইগুলো বসাইছি আমি। ঝুলুরি 5 সাইডে চাটা করে বসাইছি। এগুলো বাজবে না অবশ্য। 2টা চিকন চুড়ির মধ্যে আমি ওই সেম ডিজাইনটাই করব। মাঝখানেরটা শুধু আমি কড়ি দিয়ে কাজ করব। এই তো আমার চুড়ি বানানো শেষ। এই যে কত সুন্দর দেখেন। আর এটা 2 রকম ভাবে পরা যায়, মাঝখানেরটা সিঙ্গেল ভাবেও পরা যায় আর চিকনগুলা 2 হাতে পরতে পারবেন। এটার আসলে একটু বেনিফিট আছে ভালো এই চুড়িটার। টাটা, বাই বাই।